পড়া দ্রুত মুখস্থ করার কার্যকরী উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হাসান কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে কোনো পড়া দ্রুত মুখস্থ করার কার্যকরী উপায়। তুমি যখন বই পড়ো তখন কি করো? শুধুমাত্র পড়ো। এই একটি কারণেই তুমি পড়া মুখস্থ রাখতে পারো না। তোমাকে যদি বলা হয় তুমি এখন মনে মনে একটা চকলেট খাবে, মনে মনে একটা কিটক্যাট চকলেট খাবে, তাহলে কি সঙ্গে সঙ্গেই তোমার কিটক্যাট চকলেটটা কেমন, তার কালার কেমন কি মনে চলে আসতেছে। তারপরে চকলেটটা খুললে এর ভিতরে চকলেটটা দেখতে কেমন এটাও তোমার মনে চলে আসবে। এরপরে তুমি যখন চকলেটটা মুখের ভিতরে নেবে তখন এর স্বাদ কেমন এটাও তোমার মনের ভিতরে চলে আসছে। এটা কেন হয়? কারণ তুমি ওই চকলেটটা যখন হাতে নাও তখন চোখ দিয়ে ভালো করে দেখো চকলেটটার কালারটা কেমন। তুমি যখন চকলেটের খোসাটা খুলে ফেলো, ছিঁড়ে ফেলো, তখন তার যে একটা কেমন শব্দ হয়, তারপরে চকলেটটা খুললে এর ভিতরে সেটা দেখতে কেমন, এর কালার কেমন, এগুলো সব তুমি কি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো। এরপরে এটা যখন তুমি মুখের ভিতর নিয়ে খাও তখন এর টেস্ট কেমন, স্বাদ কেমন সেটা তুমি বোঝার চেষ্টা করো। অর্থাৎ তুমি এক্ষেত্রে তুমি কি তোমার অনেকগুলো অঙ্গ ব্যবহার করতেছো। কিন্তু তুমি যখন বই পড়ো তখন শুধুমাত্র পড়ো, অর্থাৎ মুখ ব্যবহার করতেছো, শুধুমাত্র একটা অঙ্গ ব্যবহার করতেছো। এই জন্য ওই পড়াটা তোমার ভালোভাবে মুখস্থ হয় না, ওই পড়াটা তোমার ব্রেনে স্থায়ীভাবে থাকে না। সেজন্য কি করতে হবে? তুমি যখনই যে কোনো কঠিন পড়া হোক না কেন, তুমি যখনই পড়তে বসবে তোমার টেবিলে পাশাপাশি একটা কি রাখবে? খাতা কলম রাখবে। তুমি যখন পড়বে তখন ওই বিষয় থেকে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো, যে বিষয়গুলো আছে সেগুলো তুমি কি করবে? খাতায় পাশাপাশি লিখে রাখবে। বিভিন্ন সাল হলে সেই সালগুলো তুমি বারবার লিখবে। এরপরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো তুমি কি করবে? বারবার লিখবে। তাহলে তুমি যখন মনোযোগ দিয়ে, তোমার কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে তুমি যখন মনোযোগ দিয়ে পড়ছো এবং পাশাপাশি খাতায় লিখছো, তোমার কি হচ্ছে? তুমি পড়ছো মানে কি তোমার মুখ ব্যবহার করতেছো এবং মনোযোগ দিয়ে পড়বে, আর কি জোরে জোরে পড়তে হবে। এরপরে কি হচ্ছে? তোমার কানটাও ব্যবহৃত হচ্ছে। এরপরে তুমি যখন লিখছো তখন কি তোমার হাত সেটাও ব্যবহৃত হচ্ছে। এভাবে তুমি যদি পড়ো তাহলে কি হবে? ওই পড়াটা তোমার দ্রুত মুখস্থ হবে। এই পড়াটা তুমি তোমার মেমোরিতে এটা কি স্থায়ীভাবে থাকবে। এরপরে তুমি কি করবে? তুমি যে পড়াটা পড়েছো সেটা রিভিশন দেবে। সেটা কি করবে? রিভিশন দেবে। আর একটা কাজ কি করবে? তুমি যখন রাতে ঘুমোতে যাবে, ঘুমানোর পূর্বে তুমি সারাদিন কি পড়ছো সেটা কি মেমোরাইজ করার চেষ্টা করবে, সেগুলো কি মনে করার চেষ্টা করবে। তুমি যদি সেটা মনে করো তাহলে কি হবে? তাহলে তোমার ওই পড়াটা আরও বেশি মুখস্থ হবে এবং তোমার স্থায়ী স্টোরে সংরক্ষণ হয়ে থাকবে। আরেকটা কাজ করবে, তুমি নিজে যে পড়াটা পড়ছো তুমি যদি ওই পড়াটাই আরেকজনকে বোঝাতে পারো তাহলে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ তোমার পড়াটা মুখস্থ করার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে এটা একটা কার্যকরী টিপস। অর্থাৎ তুমি যে কোনো বিষয় পড়ো না কেন সেটা তোমার টার্গেট থাকবে তুমি অন্য একজনকে ওই পড়াটা বোঝাবে। তুমি যতক্ষণ না পর্যন্ত অন্য একজনকে ভালো করে বোঝাতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি কি ওই পড়াটা ভালো করে নিজে বুঝতে পারো না সেখানে। এই জন্য তুমি যখনই অন্য একজনকে ওই পড়াটা বোঝাতে পারবে তার মানে তুমি ওই পড়াটাও সুন্দরভাবে বুঝেছো, ওটা তোমার ভালো
মুখস্থ হবে, ওটা তোমার মেমোরিতে স্থায়ীভাবে থাকবে। তুমি যদি এরকমভাবে পড়াশোনা করো তাহলে কি দেখো, তোমার কি একটা অঙ্গ ব্যবহৃত হচ্ছে? পড়ার ক্ষেত্রে তোমার কি অনেকগুলো অঙ্গ ব্যবহৃত হচ্ছে। তাহলে তুমি যখন এরকম অনেকগুলো অঙ্গ ব্যবহার করে, অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কান, এরকম বিভিন্ন যে ইন্দ্রিয়গুলো আছে, অর্থাৎ তুমি তোমার যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করে এই পড়াটা পড়তে পারবে, তোমার ওই পড়াটা তত বেশি দ্রুত মুখস্থ হবে। তোমার ওই পড়াটা তোমার ব্রেনে, স্থায়ী যে ব্রেনে, সেখানে কি অনেক দিন থাকবে। তাহলে কি হবে, তুমি যখন পরীক্ষার হলে ওই প্রশ্নটা লিখতে যাবে তখন তুমি সুন্দরভাবে লিখতে পারবে। আমরা হচ্ছি বেশিরভাগ স্টুডেন্ট শুধু পড়ি, অর্থাৎ একটা ইন্দ্রিয় ব্যবহার করি, মুখ ব্যবহার করি। এটা আমাদের কি অনেক দিনের অভ্যাস, এটা তোমার কি অনেক দিনের অভ্যাস হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে, তোমার সর্বোচ্চ তুমি যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করে এই পড়াটা পড়তে পারবে, তোমার তত বেশি পড়াটা দ্রুত কার্যকরভাবে তোমার এটা দ্রুত মুখস্থ হবে, তোমার মেমোরিতে অনেক দিনভাবে থাকবে। তো আশা করি তুমি এখন থেকে যখনই পড়তে বসবে, পড়ার সময় মনোযোগ দিয়ে জোরে জোরে শব্দ করে পড়বে, যাতে তুমি কানেও শুনতে পারো যে তুমি কি পড়ছো, এবং পাশাপাশি একটা খাতায় সেগুলো লেখার চেষ্টা করবে। তো তুমি যদি এভাবে পড়ো তাহলে অবশ্যই ওই পড়াটা তোমার দ্রুত মুখস্থ হবে এবং তোমার স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।